পৃথিবী কেমন এক অদ্ভুত ভ্রমণের গল্প। একদিন এক কিশোর গভীর চিন্তায় মগ্ন হয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে একটি প্রশ্ন ঘুরছিল, পৃথিবী আসলে কেমন? পৃথিবীতে কি আছে? কেন এত বৈচিত্র্য, এত সৌন্দর্য, আবার কোথাও কষ্ট? সেই রাতেই সে এক আশ্চর্য স্বপ্ন দেখল। মনে হল সে হালকা বাতাসে ভেসে উঠেছে। ধীরে ধীরে সে উপরে উঠতে লাগল, ঘর, গাছ, মাঠ, নদী সব ছোট হয়ে যেতে লাগল। তারপর সে দেখল পুরো পৃথিবীকে। গোলাকার, নীল আর সবুজে ভরা এক অপূর্ব গ্রহ। নীল অংশগুলো বিশাল সমুদ্র। সেই সমুদ্রের ঢেউ যেন গান গাইছে। পৃথিবীর বেশিরভাগ জায়গা জুড়ে এই পানি। আবার সবুজ অংশগুলো বনভূমি, মাঠ, পাহাড় আর শহর। তারপর সে নিচে নামল। প্রথমে সে দেখল বরফে ঢাকা উঁচু পাহাড়, যেন আকাশ ছুঁয়ে আছে। ঠান্ডা হাওয়া বইছে, চারপাশ সাদা। এরপর সে দেখল বিশাল মরুভূমি। চারদিকে শুধু বালু আর বালু। সূর্যের তাপে ঝলসে উঠছে সোনালি বালুকণা। কিছু দূরে ঘন জঙ্গল, উঁচু গাছ, লতাপাতা, অজস্র পাখির ডাক। আবার সমুদ্রের গভীরে আছে বিশাল তিমি, রঙিন মাছ, প্রবাল আর অদ্ভুত সব প্রাণী। পৃথিবীতে শুধু প্রকৃতি নয়, আছে অসংখ্য মানুষ। কেউ শহরে বড় বড় ভবনে থাকে, কেউ গ্রামে মাটির ঘরে। কেউ বরফের দেশে, কেউ গরম মরুভূমিতে। ভাষা আলাদা, পোশাক আলাদা, খাবার আলাদা, তবুও সবাই একই পৃথিবীর সন্তান। সে দেখল কোথাও শিশুরা মাঠে খেলছে, কোথাও কৃষক জমিতে ফসল ফলাচ্ছে, কোথাও শিক্ষক জ্ঞান দিচ্ছেন, কোথাও ডাক্তার মানুষের সেবা করছেন। পৃথিবী যেন এক বিশাল কর্মব্যস্ত পরিবার। তারপর সে লক্ষ্য করল দিনের পরিবর্তন। কোথাও সূর্য উঠছে, কোথাও সূর্য ডুবছে। পৃথিবী নিজের অক্ষে ঘুরছে বলেই দিনরাত হয়। আবার ঋতু বদলাচ্ছে, কখনো গরম, কখনো শীত, কখনো বর্ষা। সে ভাবতে লাগল, পৃথিবী শুধু সুন্দরী নয়, দায়িত্বেও ভরা। গাছ কাটা হলে বন কমে যায়, নদী দূষিত হলে মাছ মরে যায়, মানুষ যদি অন্যায় করে তবে কষ্ট বাড়ে। আবার মানুষ যদি ভালোবাসে, গাছ লাগায়, সাহায্য করে, তবে পৃথিবী আরও সুন্দর হয়। হঠাৎ সে বুঝতে পারল, পৃথিবীর আসল শক্তি তার বৈচিত্র্যে। এখানে পাহাড় আছে, নদী আছে, সমুদ্র আছে, মরুভূমি আছে। আছে প্রাণী, পাখি, গাছপালা। আর আছে মানুষের মন, যেখানে